2017 শেষের দিকে ওরা হঠাৎ একদিন এসে বিকেলবেলা বাচ্চা ছেলেরা খেলছিল ইয়ংয়ের, তখন 31শে ডিসেম্বর বিকেলবেলা খেলছিল, 2017 বিকেলবেলা খেলছিল, তাদেরকে তুলে দিয়ে ইয়ে করে ব্যানার একটা টানিয়ে দিয়ে বলে এটা ওয়াক অফ। 200-র মতন লোক এসেছিল। এটা এখানকার যে লোক সংখ্যায় যাচ্ছিল তার চেয়ে বেশি ছিল বাইরের, তাদেরকে জড়ো করে আনা হয়েছিল। ওই সংখ্যালঘুরাই, তারা জানতো যে এটা করতে পারবে না। এই মাঠটা তো কতদিন খেলতে না? আমরা 69 থেকে খেলছি, আমার জন্ম 69, তার আগের বছর এই মাঠটা তৈরি করেছিলেন এনারা, ঠিক আছে, 68-এ। এই মাঠের জন্য আমরা জেল খেটে এখানে অমল দত্ত থেকে আরম্ভ করে হেন কোনো লোক ছিল না যে আসেনি এখানে খেলার পারপাসে আর কি। এখানে একটা বিরাট অশ্বত্থ গাছ ছিল, সেই সময় থেকে আরম্ভ করে এই খেলা। এইটা আমি 71 সালে এখানে এসেছি, তখন থেকে এই মাঠটা এইখানে রয়েছে। সেই মাঠটা আজকে দখল করে দিয়েছে ওয়াকফ বোর্ড থেকে এসে, এখন ওয়াকফ বোর্ডও নেই। আপনারা দেখবেন, গুগলে সার্চ করলে দেখতে পারবেন ইয়ং অ্যাসোসিয়েশন প্লে গ্রাউন্ড হিসাবে উল্লেখ ছিল, ইমিডিয়েট নেই এখন এই মুহূর্তে। এখন এটা একটা খাস জমি হিসেবে রয়েছে, এখানে আশপাশে এত বাড়িঘরদর রয়েছে, এখানে মানুষ বসবাস করতে পারছে না। সাপ ক্ষোভের জ্বালায় মেয়েদের কামড়াচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ, প্রধান বলছে আমি এখন নেই, আমি বলিনি, বিশ্বাস করুন কাকু, আমায় বললো সে আমি নবদ্বীপে আছি এখন, এই মাত্র জাস্ট নাও, এই মাত্র বলেছে, এই মাত্র জাস্ট নাও ফোনে বলেছে। আমি বললাম তুমি এই খবরটা কেন দিলে? এটা কি তুমি চাও না এই মাঠটা হোক? পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো সহযোগিতা কি পাচ্ছে? না, আমাদের কোনো পঞ্চায়েতের কোনো সহযোগিতা নেই। মূল বিষয় হচ্ছে, যখন পশ্চিমবাংলায় তৃণমূল নামক জেহাদি সরকার ছিল 2017 সালে এখানে কিছু জেহাদি জঙ্গি নেতা লোকাল এমপির সাপোর্টে এটা আপনার ইয়াংস্টার ক্লাবের আপনার জমির মাঠ ছিল, কিশোরের ছেলেরা বাচ্চারা খেলাধুলো করতো, গ্রামের লোকের এখানে পুজো করতো, কীর্তন করতো, পয়লা বৈশাখ অনুষ্ঠান করতো। পুরোপুরি হিন্দুদের ভোগ দখলের জমি ছিল, ক্লাব এটাকে মালিকানা আন্ডার ছিল। ক্লাবের কাছে ব্লু প্রিন্টে, ইয়াংস্টার ক্লাবের ব্লু প্রিন্টে, হ্যাঁ, ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের কাছে যে কাগজ আছে সেখানে পরিষ্কার এই মাঠের কথা উল্লেখ করা হয়েছে, ব্লু প্রিন্টে দেখানো হয়েছে। 2017 সালে এখানে কিছু জেহাদি লোকেরা একদিনে লোকাল এমপির সাপোর্টে 5000 লোক জড়ো করে বাচ্চারা মাঠে খেলা করছিল। সেই টাইমে এসে বাচ্চাদেরকে মারধর করে তুলে দেয়, তখন আপনার ছিল প্রধান নুরুল হক প্রধান ছিল। ওরা এসে জিহাদিরকে মদত দিয়ে মাঠ থেকে তুলে দিয়ে একটা ব্যানার লাগিয়ে আল্লাহু আকবার স্লোগান দেয়, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বলে এটা আজকে থেকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এখান থেকে ঈদগাহ হবে, এখান থেকে নামাজ পড়া হবে। বলার পরে যখন হিন্দুরা প্রতিবাদ করে, হিন্দুদের উপরে পুলিশ দিয়ে অত্যাচার করা হয়, মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। তারপরে আমরা কোর্টের কাছে যাই, মামলা করি। কোর্ট যেটা লাস্ট বলেছে এটা ওয়াকফ বোর্ডের প্রপার্টি না, এখানে কোনো লিগাল ডিসপিউট নেই। তারপর থেকে আমরা অনেকবার চেষ্টা করেছি এই মাঠটাকে পরিষ্কার করে ক্লাবের লোকদের হাতে তুলে দেওয়ার জন্য, ক্লাবের লোকরা চেষ্টা করেছে, কিন্তু বারবার পুলিশ এসে আমাদেরকে বাধা দিয়েছে। আজকেও তো দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী, সেন্ট্রাল ফোর্স নিয়ে দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে পুলিশের কাজ হচ্ছে, যেহেতু পুলিশ 15 বছর হাওয়াই থেকে চেটেছে, এখনও পুলিশ সেই জায়গা থেকে বেরোতে পারেনি। পুলিশ এখনও বুঝতে পারছে না যে ভাইপোর সরকার, পিসির সরকার চলে গেছে, জেহাদি জঙ্গি সরকার চলে গেছে। আজকে এখানে গ্রামের লোক, ক্লাবের লোক, পাড়ার লোকেরা জড়ো হয়েছে এই মাঠটাকে রিকভার করবার জন্য। এখানে এত বড় জঙ্গল হয়ে রয়েছে, সাপ, কুচে, ব্যাঙ, এখানে মশা সব কিছু ভর্তি। গ্রামের লোকরা খুব একটা আপনার অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। আমরা জড়ো হয়ে আমরা চাইছিলাম যে মাঠটাকে পরিষ্কার করবো। অ্যাটলিস্ট পঞ্চায়েত প্রধান যিনি এখন আছে তিনি তখনও তৃণমূল করতো এবং সে দাঁড়িয়ে থেকে মাঠ দখল করিয়েছে। এবং আজকে যে এখানে যে ক্যাওয়াসটা হচ্ছে, সেই যে প্রধান অমল দাস, তিনি দাঁড়িয়ে থেকে ক্যাওয়াসটা করেছে। তিনি গতকাল রাতে ঘুরে ঘুরে মিটিং করেছে, জেহাদি জঙ্গিকে এক জায়গায় জড়ো করে গিয়ে ওখানে থানায় গিয়ে কমপ্লেন করেছে, সোর্স লাগিয়ে পুলিশ পাঠিয়েছে। সে সব জানে। এবং এই অমল দাস এখানে আপনার মন্দিরের জমি, দেবোত্তর জমি দখল করে আমার নিজের জমি বানিয়েছে। পিডাব্লিউডি রাস্তা দখল করে দোকান করে বেচে দিয়েছে। তার নামে এই মুহূর্তে 6 কোটির স্ক্যাম রয়েছে। কারো কাছ থেকে 6 লাখ, কারো কাছ থেকে 3 লাখ জমির দালালি করছে, সিন্ডিকেট করছে, জমি বিক্রি করছে। প্রধানমন্ত্রী করে যে টাকা আসছে
করছে, সেখান থেকে 1025 টাকা কমিশন খাচ্ছে। তিনি মধ্যমগ্রামে 55 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। তিনি গত 5 বছরের মধ্যে 6 কোটির উপরে কামিয়ে নিয়েছে। হাজার হাজার স্ক্যাম তার নামে রয়েছে এবং তিনি এখন কাজ করছে যে তিনি যে জিহাদি সরকারটা চালাতো তার এখানে বসে ওই জিহাদি সরকারকে প্রমোট করে যাচ্ছে। আমরা চাইছি যেভাবে ওরা আমাদের বৈধ জমিকে, ক্লাবের জমিকে, স্কুলের জমিকে দখল করেছে, এটাকে রিকভার করতে চাইছি। এখানে গ্রামের লোকেরা পুজো পাঠ আগের মতো করবে, হরিনাম সংকীর্তন হবে, স্কুলের ছেলেরা খেলবে, ক্লাবের থেকে আপনার প্রোগ্রাম হবে, ক্লাবের থেকে খেলাধুলো হবে। যে কাজে মাঠ ব্যবহার করা হতো 2017 আগে, সেই কাজে মাঠ ব্যবহার করা হবে। আমরা আমাদের দখল করা জমিকে জিহাদিদের হাত থেকে আমরা রক্ষা করতে চাইছি। জায়গা নিয়ে কিছু এখানে বিবাদ আছে, ওটা সলভ হয়ে গেছে। ওর একটা মাস পিটিশন দেবে, তার উপরে ইনকোয়ারি করে আমরা সলভ করে দেবো ইস্যুটা। ঠিক আছে, না ঠিক আছে, হতেই পারে, কিন্তু আমরা একটু বেসিক ইনকোয়ারি করে এটা করে দেবো। ঠিক আছে, এটা প্রসিডিউর পার্ট থাকে, ওটা করে আমরা করে দেবো। এটা থানাতে যাবে, মাস পিটিশন দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।